নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন 11টা বেজে 35 মিনিট। এই মাত্র সকালের খাবার খেলাম। ঘুম থেকে উঠেছি তখন কটা বাজে, 10টা মতো বাজে। আসলে কালকে রাত্রিরে ভালো একটা ঘুম হয়নি, একটু পরপরই ঘুম ভেঙে গেছিলো, যে কারণে ঘুম থেকে উঠতে সকাল সকাল একটু দেরিই হয়ে গেল। আর উঠেই ভেবেছিলাম একবার খেয়ে নেব, খেয়ে তখন তো নেই। এখন 11:30 বাজলো। মানে লিভারের প্রতি কতটা অত্যাচার আমরা করছি, মানে আমরা বলতে আমিও করছি, আমার বোনাও সঙ্গে সেই সাথে করছে। কারণ ঘুম থেকে উঠে যদি হালকা পাতলা কিছু খেয়ে নেওয়া যায় সেটা ভালো। একদম যখন না খেতে খেতে যখন পেটে জ্বালা শুরু হয়ে যায়, বাধ্য হয়ে তখন খেতে যাই। তো এখন থেকে ঠিক করেছি যে সকাল সকাল ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে জলদি জলদি খেয়ে নেব। আর এখন এ ঘরে মাও নেই, বাবাও নেই, গেছে বাজারে গেছে। তো কালকে তো ভিডিওটা এডিটে বসেছিলাম, কমপ্লিট আর করতে পারিনি, কারণ কাকি চলে এসেছিল। আর কাকি হচ্ছে অনেকক্ষণ ছিল, গল্প করছিল। তো এখন ভাবছি আমি আর বোনা দুজনে বসে বসে ভিডিওটা এডিট করে নেব। মা বাজার থেকে চলে এসেছে আর এখানে মাছ এনেছে, মাছ এনেই শুরু করেছে মাছ কাট। কি মাছ এনেছে বুঝতেই পারছি না। এখানে মনে হচ্ছে একটা রুই মাছ আছে, আচ্ছা বের করে নিক, তারপরে ভালো মতো দেখা যাবে। বাজারের ব্যাগ থেকে বেরিয়েছে এই রুই মাছটা, বড় একটা রুই মাছ। আর হচ্ছে যেখানে কি মাছ, এগুলো ছোট ছোট মাছ, এগুলো মা বাছা শুরু করেছে। আর আমি এটার এখন আঁশ ছাড়াবো। আর এনেছে একটা বড় চাল কুমড়ো। এখন বোনা হয়তো এই চাল কুমড়োটাই মানে আর কি কাটবে। দুটো মারামারি লেগে গেছে। ওই 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 এই তিনটা শুরু করে ফেলছে। আয় হারে চুলোচুলি শুরু হয়ে গেছে। চুলোচুলি হইতেছে করে। উইনার কি হবে? এই জীবনে বাঁচাও, আন্টিকে বাঁচাও। দুপুরের রান্না হয়ে গেছে, এখন প্রচুর খিদে পাচ্ছে, তো খাবো। আজকে মা মাছ ভাজা করেছে, আর এখানে মাছগুলো দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করেছে, আর ভাত রান্না করেছে। বাবার জন্য ছোট মাছ দিয়ে চাল কুমড়ো দিয়ে কুচি কুচি করে তরকারি রান্না করেছে। বাবা বলেছিল যে একদম চাল কুমড়ো কম করে দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটা তরকারি রান্না করতে, মা উল্টোপাল্টা করে দিয়েছে। খাওয়া দাওয়া করার পর সুবর্ণা ওরা এসেছিল, ওরা নাকি মেলায় যাবে, তো আমাদেরকেও বলছিল, সেজন্য আমি আর বোনা রেডি হয়ে গেছি। আর মেলায় যাচ্ছে আজকে সুবর্ণা, সুখ দেবতা যাচ্ছে, সুখ দেবতার মা যাচ্ছে, আর যাচ্ছে ওর বাবা। এরপরে হচ্ছে আমরা বেরোচ্ছি, সেই মুহূর্তেই হচ্ছে দিব্যরা ফোন করেছিল ওরা আমাদের বাড়ি আসবে। আমরা রথে যাওয়ার আগে দিব্যরা আসবে, সেজন্য হচ্ছে শিববাড়ি মন্দিরে নেমেছি। ও বাবা আজান দিচ্ছে। বেরিয়ে পড়েছিলাম, সেই মুহূর্তে দিব্যুর মা ফোন করে জানালো আমাদের বাড়িতে আসবে। তো সেজন্য আমরা বললাম যে আমরা তো রথে যাচ্ছি, ওনাকেও বললাম চলে আসতে। আর সেই জন্য আমরা শিব মন্দিরে হচ্ছে অপেক্ষা করছিলাম। এই হচ্ছে শিব মন্দিরের দুর্গা মন্দির। এখানে গত বছরের ঠাকুর এখনও ফেলা হয়নি, আর সন্ধে হয়েছে বলে পুরোহিত মশাই এখানে পুজো দিয়ে নিচ্ছে। আর আমরা পুরো শিববাড়ির মন্দিরের যা যা আছে সব কিছু একটু ঘুরে দেখছিলাম। এই হচ্ছে শ্মশান কালী মন্দির, আর এই পাশেই একটা শ্মশান আছে। আর শ্মশানের পাশে তো জানেনই আপনারা একটা করে কালী মন্দির থাকে, প্রতি বছর এখানে পুজো হয়। এই হচ্ছে শ্মশান, আর এখানে শ্মশান কালী পুজো হয়। তো আমরা অনেকদিন পরে শিববাড়ি মন্দিরে এসেছি, তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম দিব্যুর মা আসতে আসতে। এখানে আছে লক্ষ্মী ঠাকুর। কোথায়? হ্যাঁ দেখি, এখানে হচ্ছে না, এটা লক্ষ্মী ঠাকুর না, তো শিব পার্বতী মনে হচ্ছে, তাই না? হ্যাঁ এখানে আছে শিব পার্বতী। দাঁড়াও একটু দাঁড়াও, পুজো করছে এখানে, কথা না। এখানে আছে লোকনাথ বাবা। হ্যাঁ, শ্মশানের ঠিক পাশেই রয়েছে বেশ কিছু সমাধি। এখানে বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে সমাধিস্থ করা হয়েছিল। তো এখানে ঠিক আমি বলতে পারছি না। এখানে হ্যাঁ শনিদেবের পুজো করবে সবাই, সেজন্য এখানে আছে। বাড়ির মূল মন্দিরটা হচ্ছে এটা। এখানে হচ্ছে কালী ঠাকুরও রয়েছে, আর এই যে শিবলিঙ্গ, এখানেই এই পুজোতেই মূলত এই মন্দিরটা স্থাপিত হয়েছে। আর এখানে আছে রাধাকৃষ্ণের বিগ্রহ, মানে রাধাকৃষ্ণের মন্দির। আর এখানে আছে হচ্ছে নতুন করে একটা শিবলিঙ্গ করে দেওয়া হয়েছে, যেহেতু শিবরাত্রির সময় প্রচণ্ড রকমের ভিড় হয়।
শিব মন্দিরে ওয়েট করতে করতে বেশ কিছুক্ষণ পর দিব্যুরা এসেছে। দিব্যু আর দিব্যুর মা মাতাজি এসেছে। এরপরে আমরা পায়ে হেঁটেই রথের চলে এসেছি, কারণ রাস্তায় যেহেতু অনেক ভিড় ছিল। ভেবেছিলাম যে রেল লাইনটা পার হয়ে রিক্সায় উঠবো, কিন্তু সেটা আর হয়ে ওঠা হয়নি। এরপর আমরা মেলায় চলেও এসেছি। এখানে বিভিন্ন রকমের দোকান আছে, মাটির জিনিসের দোকান আছে, এই যে খাবারের দোকান। এরপর পাশেই ছিল আচারের স্টল। আর এখান থেকে আচার দেখার পর বাড়ি এসে আমার এত আচার খেতে ইচ্ছে করছিল কি বলবো। এরপরে রাত্রিবেলা বলে আর আচার খাইনি। এখানে যে 10 টাকার জিনিসপত্র বিক্রি করছিল। এরপরে আবারও খাবারের দোকান। আর রথে থেকে খাবার দাবার কিনে খেতে ভীষণ ভালো লাগে। এই জিনিসটা যে আমার কি ভালো লাগে, যদিও আমাদের খাওয়া হয়নি তেমন, মানে এবারে রথে একদিনও খাওয়া হয়নি। ইচ্ছে আছে নেক্সট যেদিন আসবো সেদিন খাওয়ার, কারণ এখানে যেহেতু মাতাজিরা নিরামিষ খায়, ওনাদের সামনে যদি আমরা খাই ব্যাপারটা কেমন দেখা যায়, সে কারণে আর খাওয়া হয়নি। আর রথ, এই রথটাই টানা হবে নেক্সট সোমবারে। আর এখানে তারপরে আমরা চলে এসেছি একটা দোকানে। সুবর্ণার জন্য অনেক কিছু কেনার ছিল, ওর মা আর কি কিনবে বলে এসেছে, আর সেই সাথে আমরাও একটু ভিডিও করে নিয়েছি। আর এই দোকানে আপনি বিভিন্ন রকমের চুড়ি জুয়েলারি পেয়ে যাবেন। এরপরে পাশেই ছিল একটা খেলনা দোকান, আর যে দোকানটা দেখে দিব্যু তো পুরো পাগল হয়ে গেছিলো। খেলনা কিনে দাও, গাড়ি কিনো, গাই সব কিছু ও এখান থেকে যা দেখছিল তাই কিনতে চাইছিল। এরপরে আমরা চলে এসেছি প্লে জোনের এরিয়াটাতে। এইখানে অনেক রকমের খেলনা মানে আর কি আছে। তো সেখানেই আমরা প্রথমে নৌকায় চড়েছিলাম। আর এই জায়গাটাতে অন্য বছর ফার্নিচারের যে দোকানগুলো বসে, কাঠের দোকান বসে। আর এখানে আমরা নৌকায় উঠে গেছি। সবার মুখে এখন কি সুন্দর হাসি দেখতে পাচ্ছেন। তো নামার পরে তো এক একজনের অবস্থা কি একটা হয়েছিল, সেটা তো আর নাই বলি। তো মাতাজি আর তারপর সুবর্ণার মা মাতাজি, ওনারা যে ভয় পেয়ে যাবে এতটা, সেটা আমরাও বুঝতে পারিনি। যখন এই নৌকাটা ছাড়ে, প্রথমে তো আস্তে আস্তে হচ্ছিল, তখন কারোর অত খারাপ লাগেনি। এরপরে যখন জোরে শুরু করলো মাতাজি, মানে ওনারা একদম একেবারে কি বলবো, নেমেই যেতে চাইছিল। একটু পর আপনাদেরকে ভয়েস দিয়ে শোনাচ্ছি, আপনারা দেখুন। নৌকা থেকে নেমে আর কেউ কোনো রাইড চড়বে না, কারণ তারা প্রচণ্ড রকম ভয় পেয়েছে। আর সেটা তো আপনারাও দেখতে পেয়েছেন। কিন্তু দিব্যু ট্রেন গাড়িতে চড়বে, সেজন্য ও ট্রেনে উঠে গেছে। আর এখানে ট্রেনে শুধু দিব্যু উঠেছে, মিতু উঠেছে, সুবর্ণা আর সুখদেব উঠেছে। আমি উঠিনি, কারণ এটা যেহেতু যে গোল গোল ঘোরে, সেজন্য আমার মাথাটা ব্যথা, মানে মাথা ঘোরে আর কি, সেজন্য আমি এটাতে উঠিনি। আর এটাতে উঠতে আমার ভালোও লাগে না, এটা তো বাচ্চাদের খেলনা, এটা তো আর বড়দের খেলনা নয়। খেলনা হলে আমিও ঠিকই উঠে যেতাম, তবে আমার ইচ্ছে আছে আমি একটু নাগরদোলায় চড়বো, দেখি পরে কি হয় না হয়। কারণ সবাই যা ভয় পেয়েছে, আমার মনে হয় না এরা আর কোনো রাইডে চড়বে বলে। কিন্তু দেখা যাক, কাউকে একটা ম্যানেজ করে আমাকে তো একটু উঠতেই হবে। আর এই মেলার অবস্থা, মনে হচ্ছে যে এখানে সব থেকে বেশি ভিড়। এখানে যদিও বাচ্চাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, আমার মনে হয় যে বাচ্চাদের থেকে বড়রাই এখানে বেশি আছে। এরপরে নাগরদোলায় আমি সত্যি সত্যি উঠতে পেরেছিলাম। ভেবেছিলাম কেউ উঠবে না, কিন্তু সুবর্ণার বাবা যেহেতু কোনো রাইডে চড়েনি, তো উনি আমাকে উনি জিজ্ঞেস করছিল নাগরদোলায় চড়বো কিনা। তো আমি বিনা বাক্যে বলে দিয়েছি হ্যাঁ আমি নাগরদোলায় চড়বো, কারণ আমার ভীষণ রকম নাগরদোলায় চড়তে ভালো লাগে। তো এখানে এই যে আমরা এই 4 জন নাগরদোলায় উঠে গেছি। এখন
উঠেছি তো ঠিক, কিন্তু এখানে এই নাগরদোলাটায় চড়ে বেশি একটা ভালো লাগেনি, কারণ এই নাগরদোলাটা খুবই আস্তে আস্তে দুলছিল, সেজন্যই বেশি একটা ভালো লাগে না। আর এই পাশে আরও একটা নৌকা ছিল। এবার রথের মেলায় দেখলাম প্রচুর, মানে 4টে নৌকা ছিল। আমরা তো একটা উঠেই গেছি, আমাদের আর ওঠা নিয়ে ঝামেলা নেই। নাগরদোলায় একদম উঁচুতে আমরা ছিলাম, আর উপর থেকে এই হচ্ছে রথের মেলার ভিউ। মানে তখন রাত কটা বাজে, 10টা প্রায় আর কি। তখনও পর্যন্ত প্রচন্ড রকমের ভিড় ছিল, আর এখানে সুবর্ণা একটু ভয় ভয়ও পাচ্ছিল। রথের মেলা থেকে এরপরে আমরা হচ্ছে কালী মন্দিরে চলে এসেছি। এখানে যেহেতু ইসকন প্রভুদের হচ্ছে অনুষ্ঠান হচ্ছে, সে কারণে এখানে আসা। আর মাতাজি এখান থেকে হচ্ছে খিচুড়ি প্রসাদ নেবে, নিয়ে আমরা যাব বাড়ি। আর এই হচ্ছে কালী মন্দিরের মা কালী, দেখতে কি ভীষণ রকমের সুন্দর লাগছে, একদম গহনা দিয়ে ভর্তি। রথের মেলা থেকে চলে এসেছি, অনেকক্ষণ হয়। আমরা আসলে রথের মেলা থেকে ওখান থেকে হচ্ছে কালী মন্দিরে এসেছিলাম, কারণ কালী মন্দিরে তো হচ্ছে ইসকনদের যে রথ মেলাটা হচ্ছে ওখানেই আছে জগন্নাথ দেব, তো ওখানেই অনুষ্ঠান হচ্ছে 7 দিন ব্যাপী। আমরা আর ওখানে বেশি সময় নেইনি, মাতাজি শুধু খিচুড়ি প্রসাদ নিল, প্রসাদ নিয়েই আমরা চলে এসেছি। আর বাড়ি এসে আমি হচ্ছে স্নান করেছি, স্নান করে হচ্ছে বিনুনি করে নিয়েছি চুলে। এত গরম লাগছিল কি বলবো, আর মেলায় এত ভিড়। আমরা এসছি তো অনেকটা রাত, মানে টাইমটা অত ভালো মতো দেখিনি আমি, তখনও পর্যন্ত কি পরিমাণ ভিড় যে ছিল কি বলবো। আর ওই যে মেলায় গেছি সেটা হচ্ছে মানিক্য মাধবের রথযাত্রা ওখানে, তো ওখানে হচ্ছে প্রতি বছরই মেলা বসে, 30 দিন মতো মেলা হয় আর কি। এবছরে কদিন হবে জানি না। তো ভেবেছিলাম যে এখন আর যাব না, মানে সেদিন আজকে আর যাব না ভেবেছিলাম, তাও যেহেতু বাড়ির সবাই যাচ্ছে সেজন্যই গেলাম আর কি। আর সবাই একসঙ্গে গেলে অনেক মজা হয়, আনন্দ হয়, সেজন্যই মূলত গিয়েছিলাম। আর গিয়ে আমরা হচ্ছে নাগরদোলায় চড়েছি। নাগরদোলায় চড়ে আমার একদম ভালো লাগেনি, মাথা ব্যথা করছিল, মানে এত আস্তে আস্তে ঘোরাচ্ছিল। আমার মানে তাড়াতাড়ি ঘোরালেই মজা হতো, যেহেতু এগুলো ইলেকট্রিক। আর হচ্ছে যে আগের দিনে কাঠের যে নাগরদোলাগুলো হয় সেগুলোতে চড়তে ভীষণ রকমের মজা ছিল, এটাতে বেশি ভালো লাগেনি। নৌকায় চড়েছিলাম, দিব্য তো কি ভয় পেয়েছে, দিব্যর মা আর হচ্ছে সুবর্ণার মা, এরা এই 3 জন খুব ভয় পেয়েছে। সুবর্ণার কথা আমি জানি না, ওকে আমি দেখতেও পাইনি কিছু, কিন্তু দিব্য খুব ভয় পেয়ে গেছিলো। দিব্যকে তো জ্যাপটে ধরে রেখেছিলাম, যাতে মানে ও এরকম করছিল, মানে কাঁদছিল দিব্য। পরে আর কেউ কোনো কিছুতে ওঠেনি, ওই কী বলে নাগরদোলায়ও চড়েনি, কিন্তু দিব্য পরে হচ্ছে ট্রেনে চড়েছে। আমি আর ট্রেনে চড়িনি, কারণ ট্রেনে চলে গোল গোল ঘরে, তো সেটাতে আমার মাথা ব্যথা করে, তো ওতে উঠিনি। কিন্তু নাগরদোলায় দাঁড়িয়েছিলাম, মানে কতক্ষণ যে দাঁড়িয়েছিলাম নাগরদোলায় ওঠার জন্য কি বলবো, মানে এত ভিড় ছিল। তো শেষমেশ তারপরে হচ্ছে সুবর্ণারও অনেক কিছু কিনেছি, দেখাবো কালকে আপনাদেরকে, কারণ আজকে তো দেখাতে পারছি না, আজকে ঘরে চলে এসেছি। খেয়ে দিয়ে নেবো, এখন খেয়ে দিয়ে তারপর হচ্ছে ঘুম দেবো, ভীষণ রকমের টায়ার্ড লাগছে। আর প্রচুর হেঁটেছি আজকে, প্রচুর হেঁটেছি। তো আজকে ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট, বাই, আবার যেন দেখা পাই।